শুরু করছি ২৭শে জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ২৬শে জুলাই যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে আমি আলোচনা করেছি যে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে। আজকেও আমি প্রত্যেকটা রাশির জন্য বলে দেব যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করি এবং তার সাথে গোচর ফলটা কীরকম আছে সেটাও বলে দেওয়ার চেষ্টা করি এবং সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে অথচ সেই দিনে তার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আর গোচর ফলটাও যদি শুভ থাকে তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যদি শুভ থাকে তাহলে কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতা আশা করা যেতে পারে। আবার অনেক সময় এরকমও হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু সেই দিনের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতা থাকবে। এবং একই রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, তবু দেখা যায় যে একই দিনের মধ্যে একই রাশির কোনো জাতক সফলতা প্রাপ্ত হচ্ছে, আবার একই রাশির কোনো জাতক ওই দিনের মধ্যেই ব্যর্থ হচ্ছে বা কোনো কাজে সফল হচ্ছে না। অর্থাৎ রাশি এক হওয়া সত্ত্বেও এরকম ঘটনা ঘটে। তার কারণ হলো রাশি হয়তো অনেকেরই এক হতে পারে কিন্তু একটা রাশির মধ্যে ৩টে করে নক্ষত্র থাকে, তার ফলে দেখা যায় যে ফলাফলের পরিবর্তন ঘটে যায়। তার জন্য আমি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাও আমি বলে দেওয়ার চেষ্টা করি। তো চন্দ্র ২৭শে জুলাই রেবতী নক্ষত্রে অবস্থান করবে, সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ২৭শে জুলাই নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে আমি অবশ্যই বলার চেষ্টা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২৬শে জুলাই রাত্রির ৭টার পর থেকে ২৭শে জুলাই বিকেল ৫টা ২১ মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক সাপোর্টটা বা নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যে সময় কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এবং তার সাথে আমি বলে দেব যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে এবং কখন কখন অশুভ সময়গুলো আছে, এবং পারলে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য আমি আলোচনা করেছিলাম যে মেষ রাশির গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের জন্য বলবো যে গোচর ফল হয়তো অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বা কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু তা সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে সেই হেতু কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তা সত্ত্বেও তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে।
বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে এবং কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমার দেওয়া রয়েছে তার মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা এবং কোনো অ্যাসেট না কেনা এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো ওই সময়টুকুর মধ্যে, এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। গত ভিডিওতে আমি আলোচনা করেছি তার ফলাফলটা। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকে যে কাজটাই আপনি করতে যান না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি যেটা দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই, ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা এবং কোনো প্রজেক্ট আরম্ভ না করা বা কোনো অ্যাসেট না কেনা, এগুলো অবশ্যই না করতে পারলে ভালো হয়। বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা রয়েছে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যেহেতু গোচর ফলটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতাটা একটু কম থাকবে, তবে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। যে সময়টুকু আমি নাক্ষত্রিক ফলের সময় সীমাটা দিয়েছি সেই সময়ের মধ্যেই ধরবার চেষ্টা করবেন। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই একটু চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা অবশ্যই বাড়বে। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি আরেকটা জিনিস বলবো যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ সামান্য কিছু সমস্যাও থাকবে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সামান্য সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে এবং ফলাফলটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এবার দেখে নেব আজকের দিনটার জন্য তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশি, তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা একটু বাধাবিঘ্নতাটা বাড়বে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটুকু আমি বলে দিয়েছি ভিডিওর শুরুতে, সেই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা শুভ কোনো কাজ স্টার্ট না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা তার সাথে থাকবে কর্মক্ষেত্রে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। গত ভিডিওতে আমি ফলাফলগুলো আলোচনা করেছি। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো এবং কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এবং অর্ধ সমাপ্ত অবস্থায় যদি পড়ে থাকে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। পুরনো কোনো কাজেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিছু সমস্যা চলে আসতে পারে এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে একটা সফলতা যোগ।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কারোর ক্ষেত্রে বলবো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রে হোক, প্রথম দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও রয়েছে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোথাও যেতে হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল সিংহ রাশির জন্য, কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই। ফলাফলগুলো আমি গত ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এবার দেখে নেব তার সাথে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখা দরকার, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, অথবা কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া, গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। আমি নাক্ষত্রিক ফলের সময়সীমা যে ভিডিও শুরুতেই দিয়ে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো অ্যাসেট না কিনতে পারলেই ভালো হয়, কাউকে কোনো কথা না দিতে পারলেই ভালো হয়। কোনো কাজ করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোলে ভালো হয়। তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত আর্থিক ক্ষতি যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারোর ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2
এবং নাম্বার 4 শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা আমি বলেছিলাম মধ্যম শুভ। তবে তার সাথে দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা একটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাটাই সবথেকে ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কার্যটাই করতে যান না কেন বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তবে যারা হস্তা নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে আজকের থেকে কোনো অনুশীলন বা কোনো কিছুর প্র্যাকটিস শুরু হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা যে কোনো কার্যই চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ একটা কলহ বিবাদ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় আজকের দিনটায়। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আজকের দিনটায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। অর্থাৎ চিত্তা নক্ষত্রের জন্য কিন্তু একটু বাধাবিঘ্নতাটা বাড়তে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। গোচর ফলটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। আজকের দিনটা দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ একটু বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কোনো কার্যই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগও কিন্তু চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে শুভ, যার ফলে লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ।
কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যতটুকু বলে দিয়েছি ততটুকু সময়ের মধ্যেই ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং। যে কোনো ধরনের পিঙ্ক কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। আমি গত ভিডিওতে ফলাফলগুলো আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে এবং কাজের চাপও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। আজকের দিনটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজের স্টেপ আজকের দিনটা না নেওয়াই ভালো, এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করা বা আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলবো বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা তার মধ্য থেকেও বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারোর ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু না কিছু দুশ্চিন্তা বা চিন্তা কিছুটা বাড়তে পারে, পজিটিভ ভাবনা চিন্তা একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। যে কোনো কার্য করতে যাওয়ার সময় দেখবেন যে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসছে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। গত ভিডিওতে আমি তার ফলাফলগুলো আলোচনা করেছি। তো যারা মূলা নক্ষত্র আছেন এবার দেখে নেব যে তার সাথে আজকের দিনটা
ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফলটা শুভ নেই, তাই কিছু বাধা বিঘ্নতা থাকবে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভিডিওর শুরুতে আমি নাক্ষত্রিক ফলের সময়সীমাটা যেটা দিয়ে দিয়েছি, সেই সময়ের মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা এবং ঝগড়া বিবাদের মধ্যে নিজেকে না জড়ানো, এগুলো চেষ্টা করবেন না করা। একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধারে নেওয়া বা লোন নেওয়া অন্তত ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন না নিতে পারলেই সবথেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করেই এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে কারোর ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারোর কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কর্মস্থলে হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। গত ভিডিওতে আমি তার ফলাফলগুলো আলোচনা করেছি, কিন্তু তার সাথে দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাই আজকের দিনটা উচিত কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো আমাদের হয়েই থাকে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়।
কারোর ক্ষেত্রে বলবো আজকে থেকে কোনো কিছুর প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, একটু খেয়াল রাখতে হবে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, বা কোনো কারণে যাতে সম্মান হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কারো কারো ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গা এবং দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা এই দুটো ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। গত ভিডিওতে আমি ফলাফলগুলো আলোচনা করেছিলাম। এবার দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বেশিরভাগ কার্যেই আজকে একটু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না। কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, বা কোনো কারণে আপনি মেজাজ হারাতে পারেন, তার ফলেও ঝগড়া বিবাদের একটা সৃষ্টি হতে পারে। যে কোনো ক্ষেত্র থেকেই খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, কেউ আপনার সমালোচনা বা একটু বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলোও একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং এর সাথে বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা একটু বাধাবিঘ্নতা থাকবে। কোনো কার্য কিন্তু সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। তাই আজকের দিনটা বিশেষ করে নাক্ষত্রিক ফলের সময়সীমা যতটুকু আমি বলে দিয়েছি, ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে, লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
এবং দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। গত ভিডিওতে আমি গোচর ফলটা আলোচনা করেছি। তার সাথে আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা শুভ কোনো কাজে স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। এবার চলে আসি রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু হয়তো বাধাবিঘ্নতা চলে আসবে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি আরেকটা কথা বলবো, রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8:26 থেকে সকাল 10:04 পর্যন্ত। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 10:44 থেকে দুপুর 12:14 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6:27 থেকে সন্ধ্যে 6:57 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি বাড়তে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। রাহুকাল যেটা দেওয়া রয়েছে সেই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:48 থেকে সকাল 8:26 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:21 থেকে বিকেল 4:37 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:15 থেকে রাত্রি 7:37 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:59 থেকে রাত্রির 11:43 পর্যন্ত। এরপরে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় কোনো শুভ কার্য করা ঠিক নয়, সেই সময়টা রয়েছে ভোর 5:09 থেকে সকাল 6:48 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:26 থেকে বেলা 11:42 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:37 থেকে সন্ধ্যে 6:15 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:37 থেকে রাত্রির 8:59 পর্যন্ত। এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারলে ভালো হয়।
যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রে চলছে কিনা। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। আজকের দিনটা নীল অথবা সবুজ, এই দুটো রঙের যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এবং বাড়ির আশেপাশে যদি কোনো শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে বা শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু সাধ্য মতন কিছু পুজো দিতে পারেন এবং সাথে একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণা সহ দিতে পারলে খুবই ভালো হয়। এবং আজকের দিনটা যতটা সম্ভব মানে বেহিসাবি খরচা না করতে পারলেই ভালো হয়। নেশার দ্রব্য যতটা পরিহার করা যায় বা ত্যাগ করা যায় ততটাই ভালো। যদি সম্ভব হয় কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে আপনার সামর্থ্য মতন আপনি কিছু দান ধ্যান করতে পারেন। যাদের সম্ভব হবে সকালে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে মা দক্ষিণাকালীর কোনো মন্ত্র আপনারা জপ করতে পারেন। মা দক্ষিণাকালীর চরণে আপনারা লাল জবা ফুল দিতে পারেন, ধূপ দ্বীপ দেখান। মা কালীর ছবি বা মূর্তি যাই থাকুক না কেন গৃহে, সেই ছবিতে বা মূর্তিতে বা বিগ্রহে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।